বাংলার ভোটে এবার সাঁজোয়া গাড়ি, সেই সাঁজোয়া গাড়ির দ্বিতীয় দফায় ব্যবহারের জন্য বর্ধমান দক্ষিণে সাঁজোয়া গাড়ি, যাতে কোনো অশান্তি হলে পরে এই সাঁজোয়া গাড়ি যেতে পারে, সাঁজোয়া গাড়ি অশান্তি থামাতে পারে। ভোটারদের মনে বিশ্বাস, আত্মবিশ্বাস জোগাতেই এই সাঁজোয়া গাড়ির ব্যবস্থা, এরকমটাই নির্বাচন কমিশনের দাবি। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কটা সাঁজোয়া গাড়ি এই মুহূর্তে প্রস্তুত বর্ধমান দক্ষিণের জন্য? দেখো, বর্ধমান দক্ষিণে একটা সাঁজোয়া গাড়ি সকাল থেকে বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে এবং সেখানে একেবারে অ্যাকশেড মুডে রয়েছে জওয়ানরা, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা, এবং এই জওয়ানরা কার্যত গোটা বর্ধমান শহর চষে বেড়াচ্ছে। তোমায় জানাই অয়নদা, পূর্ব বর্ধমান জেলার 16টা বিধানসভা রয়েছে, তার মধ্যে 2টি বিধানসভা অত্যন্ত স্পর্শকাতর বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। এক পূর্বস্থলী উত্তর আর দ্বিতীয় বর্ধমান দক্ষিণ। কারণ এই 2টি বিধানসভাতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, এবং সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে গতকাল রাত্রে কমিশন যে নির্দেশিকা জারি করেছে, যেখানে 190 জনের উদ্বেগজনক ব্যক্তির নাম প্রকাশ করা আছে, সেখানেই তৃণমূল কংগ্রেস প্রার্থী বর্ধমান দক্ষিণের, তিনি বর্তমান বিধায়ক খোকন দাসের নাম রয়েছে আরো একাধিক ব্যক্তির। সেই জায়গায় হঠাৎ করে, এবং এই বর্ধমান শহরের একজন কাউন্সিলরও গ্রেপ্তার হয়েছেন কয়েকদিন আগে, সব মিলিয়ে কয়েকজন নেতার নাম সেখানে, খোদ প্রার্থীর নাম কমিশনের নজরদারিতে রয়েছে। এই অবস্থায় এই ভোটকে সুষ্ঠু শান্তিপূর্ণ করার জন্যই এই সাঁজোয়া গাড়ি কিন্তু বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে ঘুরতে দেখা যাচ্ছে, এবং যে প্রস্তুতি কমিশন নিয়েছে তা কতটা কাজে দিল সেটা কাল সকাল 6টার পরেই।